6টা পুরুষ লোককে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ যেন দেখতে না পায়। ওরে বিকট এলাকার মেয়েরা, মগজের ভেতরে কথাটা ঢুকাও। তারপরেও যদি তুমি কথা না শুনো, তারপরেও যদি আল্লাহর কানুনকে না মানো, তাহলে কি হবে তোমার? ফরজকে অমান্য করতে গেলে, ফরজকে ত্যাগ করে দিতে গেলে মানুষ গুনাহগার হয়ে যায়। আর এই গুনাহের কারণে তোমার আযাব, তোমার আগুন তোমার জন্য ইন্তজার করবে। মরার পরে তুমি কিন্তু জান্নাতের মুখ দেখবে না। আল্লাহ নিষেধ করলেন, আল্লাহ নিষেধ মানতে হবে না? হবে না? আল্লাহ ইজ্জত করেছেন তাদের, নারীদের। তো আপনি আপনি আল্লাহর ইজ্জত করবেন না? করবেন না? আল্লাহ তাআলা যদি নারীর ইজ্জত দিয়ে থাকে, তো নারীদের তো পাল্টা উচিত হলো আল্লাহর ইজ্জত করা, আল্লাহর সম্মান করা। তাহলে একটা না, এই নাকে যদি কোনো নারী না মানে, তোর দুর্গতি কি হবে? বেশি কথা লম্বা করে বলছি না। দুর্গতিটা কি হবে? তো মাথাটাকে খুলো আর কান খুলে এটা কথাটাকে বুঝো। আদমকে আর হাওয়াকে একটা মাত্র নিষেধ না মানার কারণে, কি বললাম কথাটা? একটা নিষেধ অগ্রাহ্য করে দিয়েছিল কে? আদম আর হাওয়া। একটা একটা কথাকে অগ্রাহ্য করলো, তার কারণে আল্লাহ তাআলা ওকে জান্নাত থেকে মিয়া বিবি দুজনকে বের করে দিলেন। বেরো এখান থেকে, তোদেরকে রাখবো না আমি জান্নাতে। কেন? তোমরা আমার একটা নিষেধকে মানোনি। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি এখানে অনেক পড়াশোনা করা বেটি ছেলে আছে, দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। ভালো করে চেতন হও, আর চেতন হওয়ার পরে বলো, আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে জান্নাতে কি বলেছিলেন? যে তোমরা সারা জান্নাত ঘুরে বেড়াও, কিন্তু এই এই গাছটার তলাতে যেও না, আর এই গাছের ফল তোমরা খেও না। এটা নিষেধ হলো না? হলো না? কথাটা চিন্তা করে, এটা নিষেধ হলো না? হলো না? এটা আল্লাহ নিষেধ করলেন, এই গাছের তলায় যাবে না। এটা বাদ দিয়ে যত জান্নাতে বাগান আছে, সব বাগানের ফল খাও, সব জায়গাতে ঘোরাফেরা করো, তোমাদেরকে নিষেধ করা যাবে না। কিন্তু এই গাছের তলাতে তোমরা যাবে না, এটা আল্লাহর নিষেধ। তার আল্লাহর নিষেধটাকে মানেনি কে? আদম আর হাওয়া। ঘুরতে 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 মিয়া বিবি, ছেলে নেই পিলে নেই, দুটা মাত্র স্বামী আর স্ত্রী, চলে গেছে ওই গাছের তলায়। আর যে তখন হাওয়া বলছে আদমকে, ওর স্বামীকে, গাছটার ফল কত সুন্দর জি, দেখে জি ভরে ইচ্ছে একবার। একবার আদম বলছে, দেখ, ওগুলো কথা বকিস না, এই গাছের তলায় আসতে আল্লাহ তাআলা মানা করেছে। তখন বেটি ছেলে যে তো এরা তো মেলায় কথা বাড়াইতে জানে, বুঝছে ফল খাচ্ছি নাকি? ফল কি খাচ্ছি নাকি? এখানে দেখতে এসেছি, আল্লাহ তো দেখতে মানা করেনি, একটু দেখি। তো ফলগুলো যে জান্নাতের গাছ থেকে নিচু নিচু হয়ে নুইয়ে নুইয়ে আছে, গোছা 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 ফল, লাল 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 ফল, টুক 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 করছে ফল। এরকম দেখতে দেখতে আর একবার হাওয়া করলো কি, একটা ফলকে এমনি করে ধরে টিপে দেখছে, দেখ হয়েছে ফলটা কত তুল তুল করছে জি। আর একবার একটা ফলকে পেড়ে নিয়েছে, নিয়ে এমনি করে ফেড়েছে, তো ভিতরখানা লাল টুকটুকে হয়ে আছে। নাকে লাগিয়ে যদি দেখছে তো খাট্টা মিঠা সেন্ট আসছে। স্বামীকে ডেকে বলছে, এর সেন্টও কত ভালো, আর এর টেস্টও মনে হয় খুব ভালো হবে, খাট্টা মিঠা লাগছে। তো খাবো না তো, আল্লাহ তো মানা করেছে, তো একবার জিভায় তেনে করে লাগিয়ে দেখি। ফাটা ফলে এমনি করে একবার জিভে লাগিয়ে দেখলো, আর আদমকে বলছে একবার জিভা লাগিয়ে দেখো, খায়ও না, একটু জিভা লাগিয়ে দেখো যে টেস্টটা কেমন লাগছে, টমাটোর মতন লাগছে না সেবের মতন লাগছে। এরা দুজনেই করলো কি, এক পাগলি বলছে আর এক পাগলা শুনছে, আর শুনে ইও জিভাতে দিয়া করছে টেস্টটা ভালো আছে রে, থু 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 থু, এলা খাইতে হবে না, চল এখান থেকে চল। খাইতে হবে না কইছ? এতক্ষণের ভিতরে ভেতরে খেলা শুরু হয়ে গেছে। কি হয়েছে? যেমন এই হাওয়া একটু ফলটাতে জিভ লাগিয়ে চেখে দেখেছে, যেমনই আদম ফলটাতে একটু জিভ লাগিয়ে দেখেছে, সাথে 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 লম্বা লম্বা তাড়াঙ্গা তাড়াঙ্গা উঁচা দুটা স্বামী আর স্ত্রী। কতখানি উঁচা ছিল? এমনি করে মুঠোন হাত করে যদি মাপো, তো আদম ছিল লম্বা 60 গজ হাত। কয় হাত? কয় হাত? 60 গজ হাত, মানে একটা মাকলা বাসের সামান উঁচা।
ওর বাড়িওয়ালি কত উঁচা ছিল, তো স্বামী যতখানি উঁচা অতখানি উঁচা ছিল, তার মানে হাওয়া কতটা উঁচা, তো একটা মাকলা বাসের সমান উঁচা। এতটা লম্বা তারাঙ্গা, দুটা বেটা ছেলে এবং বেটি ছেলে, এদের গায়ে কত কাপড় ছিল আন্দাজ করো তো। তোমাদের বুরকাতে কয় মিটার কাপড় আছে? তো বলছে 5 মিটার কাপড় আছে। তুমি কতখানি লম্বা? তো 3.5 হাত লম্বা। আর আমাদের মা হাওয়া কত লম্বা ছিল? তো 60 গজ হাত লম্বা ছিল। ওরে খালারা আন্দাজ করো তো কয়শো মিটার কাপড় বোরকা লেগেছিল হাওয়ার গায়ে। এতটি কাপড় আদমের গায়ে চাপা ছিল, আর এতটি কাপড় হাওয়ার গায়ে চাপা ছিল। যেমনি আল্লাহ তাআলার নিষেধটাকে অগ্রাহ্য করলো, সঙ্গে 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 তাদের গা থেকে যত কাপড় ছিল জান্নাতি কাপড় একেবারে খুলে 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 কেটে 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 জমিনে টুকরা টুকরা হয়ে পড়ে গেল। 1 ইঞ্চি গায়ে কাপড় রইল না। যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হয় একেবারে মাদার জাদ নাঙ্গা, কোনো গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না একটা বাচ্চার, ওই রকম এই মেয়েটার আর ওই রকম এই ছেলেটার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 1 ইঞ্চি গায়ের উপরে কাপড় রইল না। বিবি তাকাচ্ছে স্বামীর দিকে, আর স্বামী তাকাচ্ছে বিবির দিকে। বিবি দেখছে স্বামীর দিকে, আল্লাহ রে আমার স্বামী সম্পূর্ণ নাঙ্গা। আর স্বামী দেখছে বিবির দিকে, আল্লাহ রে আমার স্ত্রী সম্পূর্ণ নাঙ্গা। এটা কেন হলো, কেন হলো? ভাবনা চিন্তা পরে করবে, এমন সময় আল্লাহ তাআলা মাথাতে বুদ্ধি দিলেন। কি করলেন? তফেকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের বড় বড় এগুলো গাছ আছে, ওই গাছের পাতাগুলো এইরকম চওড়া চওড়া লম্বা লম্বা। এই বড় বড় পাতাগুলোকে পেড়ে একটাকে আরেকটার সঙ্গে জয়েন্ট করে দিয়ে হযরতে আদম আলাইহিস সালাম নিজের সতরের সামনে এমনি করে ঢেকে দিলেন, যাতে ইজ্জত দেখা না যায়। আর মা হাওয়া এইরকম পাতাগুলোকে 3-4টা নিয়ে জোর লাগিয়ে দেওয়ার পরে বুকের সামনে এইরকম করে চাপা দিলেন, যাতে তার সতর ঢাকা যায়। আর 2-3টা পাতাকে জোর দিয়ে নিজের কোমরের নিচেটা ঢাকা দিলেন, যাতে তার ইজ্জত দেখা না যায়। এই রকম করে দুইজন লোক দাঁড়িয়ে আছে মজলুম হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে আদম আর হাওয়া, তোদের দুজনকে আমি জান্নাতের কোটি কোটি টাকা মিটারের কাপড় দিয়ে তোকে আমি পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম, তোকে পায়জামা বানিয়ে দিয়েছিলাম। ওরে আমার বান্দি হাওয়া, তোকে আমি নাইটি বানিয়ে দিয়েছিলাম, তোকে আমি সালোয়ার কামিজ বানিয়ে দিয়েছিলাম, পোশাকগুলো কোথায় গেল? এরা দুজন লাউ যাও হয়ে যা বলছে, মালিক আল্লাহ এক্ষুনি 10 মিনিট হলো সব পোশাকগুলো গা থেকে খসে 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 পড়ে গেছে, একটাও আমাদের গায়ে নাই। কেন রে, কেন রে? তখন খালি এমনি এমনি করে মুখ লাটসার করছে, কে জানি ওই ফলটাকে একটু জিভাতে দিয়েছিল তার লেগে। তখন আল্লাহ তাআলা ঠান্ডা মাথাতে বলছে, আলাম আনহা কুমা আনতিল কুমা শাজারাতে, এরে আদম আর এরে হাওয়া, আমি কি তোদেরকে 10 দিন আগে নিষেধ করে দিইনি? খবরদার খবরদার, এই জান্নাতের সব বাগানে যাও, কিন্তু এই গাছের তলাতে তুমি যাবে না। এই গাছের তলাতে যাবে না মানে ফল খাবে না। তো তোমরা আমার নিষেধটাকে মানলে না, না মানার কারণে আমার আযাব তোমাদের উপরে এত বড় এলো যে জান্নাতের কাপড় সব খুলে পড়ে গেল। এখন তোমরা পাতা গায়ে লাগিয়ে যেমন আদিবাসীরা জঙ্গলে থাকে অমনি হয়ে তোমরা খাড়িয়ে আছো। এবার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন, আর তারপরে বলছেন, ফাকুলনা বিতু মিনহা জামিয়া, তোমাদেরকে এখানে রাখা হবে না, তোমরা দুনিয়াতে চলে যাও, তোমাদেরকে আমি জান্নাতে আর রাখবো না। তাহলে এই বিশেষ করে যারা যারা কালো কালো বোরকা পরে আছে, এগুলোকে আমার মনে হচ্ছে এরা পড়াশোনা বেটি ছেলে আছে। তুমি জ্ঞান করো এই কথাটা বলে কি, যে আল্লাহর নিষেধ একটা মানেনি কে? আদম আর হাওয়া। না মানার কারণে গা থেকে পোশাক খুলে গেছে, আল্লাহর আযাব পড়েছে। আর তারপরে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছেন, দুনিয়াতে এসেছে। এখানে ভালো আমল করে মরে কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে, যদি এত বড় অন্যায়টাতে তারা জড়িত না হতেন, আল্লাহর একটা নিষেধকে যদি অগ্রাহ্য না করতেন, তো এই আযাব তাদের উপরে আসতো না। এবার তোমরা কতটি আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করে চলছো, এবার আন্দাজ করো। তোমার লাল ঠোঁট কাল থেকে ভ্যানওয়ালা দেখতে পাবে না পাবে না বলো? পাবে? রিক্সাওয়ালা দেখতে পাবে? টোটোওয়ালা দেখতে পাবে? পাবে না। তোমার দেওয়ার দেখতে পাবে? পাবে না। তোমার ভাষণ দেখতে পাবে? পাবে না। তো তাহলে তুমি লাল ঠোঁট করে গাওয়ালাকে দেখাবে কেন? টাকা দিল স্বামী, আর একটা ফেয়ার অ্যান্ড লাভলি আর একটা ভিকো টারমারির দাম, ওইটা জুটে দেখা একটা স্বামীর পাছার দিক দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। 200-250 টাকা করে এই স্টেশনারি জিনিসের দাম, মেয়েদের জিনিসের দাম।
আর স্বামীর টাকা দিয়ে ওইগুলোকে কিনে আর ঠোঁটে আর চোখে আর মুখে লাগিয়ে তুমি স্বামীকে না দেখিয়ে গা লাগে দেখাবা, এটা একবারে ডাহা অন্যায়। এত বড় অন্যায়ের সঙ্গে তুমি জড়িত হতে যাবে, এটা যেন না হয়। আল্লাহ তাআলা তোমাকে যেন হেফাজত করে। আচ্ছা, তারপর কথা কি বলছিলাম? পর্দার কথা। পর্দার কথাতে এবার তোমরা মনে মনে বলবে, মুলি সাহেব হাতের আঙুল দেখানো যাবে? তো কথা শোনো আমার দিকে। তোমার এই মুখখানা, তোমার এই মুখখানা আর তোমার এই হাতখানা দরকার পড়তে গেলে তুমি খুলতে পারবে। খেয়াল করলে কথার দিকে? তোমার এই মুখখানা আর তোমার এই হাতখানা দরকার পড়লে তুমি খুলবে, আর যদি দরকার না পড়ে তো ঢেকে রাখবে। কেন? তুমি হইলা মধুর বয়ম, তুমি মধুর বয়ম। যদি মুখখান না ঢাকো তো মধু ভর্তি বয়মে যদি ঢাকনা না লাগাও তো মাছি বসবে না গে, অত পোকা হয়ে যাবে না? তো তাহলে তোমাকে আল্লাহ তাআলা যে সৌন্দর্যটা দান করেছে, সেই সৌন্দর্য দেখা যায় কোনখানে? তো তোমার চেহারাই। কাজে চেহারাটাকে ঢেকে রাখতে হবে যাতে কোনো মানুষের তোমার চেহারার প্রতি নজর না যায়। আর শরীরের কাপড় যেখানে সেখানে এমন ভাবে যেন না পড়ে যে দেশের লোক গায়ের লোক দেখতে পাই। ইমানকে বাজিয়ে দেখবে, মাঝে মাঝে ইমানকে বাজিয়ে দেখো, আমার ইমান ঠিক আছে না নাই। আমি তোমাকে একটা হাদিস বলছি। একটা মেয়ে ছেলে রাসূলুল্লাহর কাছে এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, ইন্নী উসরাউ। আচ্ছা, ওই ছেলেটা আপনার ভাতিজাটা আছে, ওকে ডাকা, পাঠিয়ে দেন গেটের কাছে। হ্যাঁ বলিয়ে। হ্যাঁ, কি বলছে? আল্লাহ রসুল, আমার মাঝে মাঝে আমি জমিনে আছাড় খেয়ে পড়ে যাই, আমার জ্ঞান হারিয়ে যায়। মানে মির্গি, মির্গি, আমার জ্ঞান হারিয়ে যায়। আর আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই তখন আমার গায়ের কাপড়গুলো ঠিক ঠিকানা থাকে না, মাথা খুলে যায়, পেট খুলে যায়, পিঠ খুলে যায়। আপনি একটু দোয়া করে দেন আল্লাহ পাকের রাসূল। দেখো, ইমানটাকে বাঁচাবার জন্য এই মেয়ে ছেলেটি কত যত্নবান। যে আমি পড়ে যাচ্ছি তাতে আবার কি হচ্ছে? মাথার কাপড় খুলে যাচ্ছে, পেট খুলে যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, তো আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। রসুল, আপনি দোয়া করে দেন আমি যেন এরকম বেহুশ হয়ে না পড়ি, আর আমার শরীর হাত যেন দেখা না যায়। ইমান বাঁচাবার তাগিদটা দেখো একটা মেয়ে ছেলে। এবার রসুল বলছেন, ওরে বাবা মেয়ে ছেলে, তুমি যদি বলো আমি দোয়া করে দিব আর তোমার মির্গির রোগ ছুটে যাবে। আর যদি তুমি সবুর করো, সবুর যদি করো তাহলে পরে তুমি এর বিনিময়ে জান্নাত পাবে। তখন মেয়ে ছেলেটি বলছে, আল্লাহ রসুল, আমি সবুর করে নিব, ঠিক আছে, কিন্তু কিন্তু আমি যে আমার শরীরের কাপড় যে খুলে যায় এটার কি হবে? তখন রাসূলুল্লাহ দোয়া করে দিয়ে বলছেন, হে আল্লাহ, এই মেয়ে ছেলেটির যেন শরীরের কাপড়গুলো খুলে না যায়, আর এই মেয়ে ছেলেটির শরীর খুলে যাওয়ার কারণে তার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। এই কথাটা রাসূলুল্লাহ দোয়া করে দিলেন। তাহলে তোমার ঈমানকে তোমাকে মাঝে মাঝে বাজিয়ে বাজিয়ে দেখতে হবে। কি ভুল করেছো জীবনে? কি ভুল করেছো? যে নামাজ পড়িনি মুলি সাহেব, 10 বছর এখন নামাজ ধরেছি, তো বাকি দিন নামাজে কি হবে তোমার? বাকি যে নমাজ ছুটে গেছে তার কি করবে? কথা শোনো আমার কাছে। সুন্নাত নামাজ বাড়িয়ে দাও, সুন্নাত নামাজ বাড়িয়ে দাও। প্রত্যেক জোহরের টাইমে জোহরের নামাজ পড়ার পরে যদি 2 রাকাত পারো তো 2 রাকাত, যদি আসরের নামাজের আগে যদি পারো তো 2 রাকাত, পারো তো 4 রাকাত, মাগরিবে আর এশাতে আর ফজরে যত পারো সুন্নাত নামাজকে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন তোমার নামাজ যত ছাড়া পড়েছে, মেকআপ যদি না তো কিসে নিবে? এই সুন্নাত নামাজে তোমার এগুলো মেকআপ নিবে। অতএব মায়েরা বোনেরা, আগেকার গুনাহকে যদি মাফ করতে চাও তো সুন্নাত নামাজকে বাড়িয়ে দাও। রোজা বাড়াতে পারবে? রোজা তোমরা মেয়ে ছেলেরা তো নফল রোজা করো। কতটি রোজা আছে? নফল রোজা জানা আছে কি? কয়টা নফল রোজা হয়? প্রত্যেক মাসের সোমবার আর বৃহস্পতিবার নফল রোজা রাখা যায়। প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা দিন 20-এর রোজা রাখা যায়। সওয়াল মাসের 6টা রোজা নফল আছে, তা রাখা যায়। এবং আরাফার দিনকার রোজা রাখা যায়। এরকম নফল রোজা অনেক আছে। মা খালারা, তোমরা যদি তোমাদের যৌবনকালে গুনাহ খাতা করে থাকো তাহলে বেশি বেশি করে নফল রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাকে মাফ করবেন। ওয়াজ চলবে, ওয়াজ চলবে, কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি। 10টা খালা আর 10টা আমার বোন এমন আমি দেখতে চাইছি যারা সুখে সংসারে আছে, তারা যেন 500 টাকা করে নিজের মা আর বাপ অথবা স্বামীর নামে আমার হাতে এখানে এসে দিয়ে যায়। এক। আর 2 নম্বর কথা, নফল রোজা কত রকমের আছে এটা যদি শিখতে হয়, নফল রোজার সওয়াব কত এটা যদি জানতে হয়, তাহলে আজকে তোমাকে জিলেবি খেতে হবে না। এই গেটের কাছ দিয়ে যখন তুমি যাবে
তখন দেখতে পাবে ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে একটা কিতাব নিয়ে। কিতাবটার নাম হলো জান্নাতের একটি ভিআইপি গেট, রাইয়ান। রাইয়ান দরজা দিয়ে যারা রোজাদার তারা জান্নাতে যাবে। 100 পাতার এতখানি মোটা বই, কোরআন হাদিস দিয়ে সাজিয়ে লেখা আছে, শুধু মা বোনদের জন্য, শুধু মা বোনদের জন্য। 30টা টাকা খরচ করে বইটা নিয়ে বাড়ি যাবে, তোমার অনেক ইলম বাড়বে, তোমার অনেক জ্ঞান বাড়বে। আজকে 3 পয়সার জিলেবি না নিয়ে একখানা কিতাব হাতে করে যাবে, মেন গেটের কাছে যাবে তো বইখানাকে পাওয়া যাবে, একখানা করে নিয়ে যেও। আল্লাহ যেন তোমাকে তৌফিক দেয়। এবার বলছি, মেয়ে ছেলেটি নিজের ইমানকে বাজিয়ে বাজিয়ে দেখলো যে আমার ইমানটা ঠিক যেন থাকে। তোমাকেও নিজের ইমান বাজিয়ে দেখতে হবে। যদি কোনো যৌবন কালে ভুল হয়ে থাকে তার জন্য গুনাহ খাতা মাপ চাইতে হবে। কি করে মাপ চাইব, কেমন করে মাপ চাইব? কোনো একটা দিন, মাসে একবার, মাসে দুবার, যদি বছরে পারো একবার, তো ঢের রাতে উঠে আল্লাহ তাআলার দরবারে, মোর মসজিদে নয়, নিজের বাড়িতে স্বামী শুয়ে থাকবে, বেটা বউ শুয়ে থাকবে, সারাটা সংসারের লোক শুয়ে থাকবে, তুমি ওযু বানাবে, আর ওযু বানিয়ে চুপচাপ এক কোণাতে দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। এই নামাজকে বলা হয় সালাতুল হাজা। 2 রাকাত নামাজ পড়ে দিয়ে রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দিয়ে তুমি পারো তো কাঁদো, আর পারো তো কেঁদে কেঁদে আল্লাহ তাআলাকে বলো, হে রব্বে কারীম, আমি যখন কলেজে পড়ছিলাম তখন আমার দ্বারা এই ভুলটা হয়েছে। হে আল্লাহ, আমার যখন 18 বছর বয়স ছিল তখন আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে মাফ দাও। রব্বে কারীম বলছেন, যখন রাত বেশি হয়ে যায়, রাত যখন 12টা 1টা হয়ে যায়, নাজালার রাব্বু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই প্রথম আকাশের দিকে এসে উঁকি মেরে মেরে দুনিয়ার মানুষের দিকে তাকান। কোনো মানুষ যদি রাতের বেলায় নির্জনে বসে বসে আল্লাহ তাআলাকে ডাকে আর গুনাহ মাফ চাই, আল্লাহ তাআলার কাছে যদি রিজিক চাই, আর আল্লাহ তাআলার কাছে যদি রোগের জন্য অসুস্থ হয়ে আছে তার জন্য শিফা চাই, রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের দোয়া কবুল করি। আমি আমার বান্দাকে, আমি আমার বান্দিকে খালি হাত ঘুরিয়ে দিই না। এই জন্য তোমাদেরকে বললাম, তোমাদের যৌবন কালের যদি কোনো পাপ থাকে রে বোনেরা, যৌবন কালের যদি কোনো অন্যায় অবিচার থাকে রে আমার মায়েরা খালারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের বেলায় জেগে জেগে উঠে দোয়া করো। মাসে একদিন করো, পারো তো 2 দিন করো, না হয় বছরে একবার করো, আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাকে মোচন করে দেবে। তবে কে দিয়েছে? তোমার পিসি। আচ্ছা, একটা আমার খালা বিসমিল্লাহ করেছে, 500টা টাকা আমি চেয়েছিলাম 10 জন মায়ের কাছে। তো আমার 10টা খালার ভিতরে, মায়ের ভিতরে আমার এক খালা 500 টাকা দিয়েছে, তার আহল ওয়াইলের জন্য দোয়া হবে। এখানে এমন কোনো মা আছেন যার স্বামী চাকরি করে, অথবা এমন কোনো মা আছেন যার স্বামী বড় ব্যবসায়ী? যদি ব্যবসায়িক হন তাহলে আপনি আপনার কাছে যে টাকাটা আছে সেই টাকা থেকে আপনি এখানে এসে 500টা টাকা আমার হাতে দিয়ে যান। আপনার মা, আপনার বাপ